গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিয়া নয়নে বহে নীর। জানবেন দক্ষিণ ভারতে যখন গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন, ভারতের দক্ষিণে ওই কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, চৈতন্য মহাপ্রভু যখন যাচ্ছিলেন তখন চৈতন্য মহাপ্রভু শুনলেন যে এক ভক্ত প্রত্যেক দিন গীতা পড়ে আর কাঁদে। গৌরাঙ্গ মহাপ্রভু তার কাছে গেলেন। গৌরাঙ্গকে দেখে ভক্ত সঙ্গে সঙ্গে প্রণাম করেছে, শুয়ে, প্রভু তুমি আমার দ্বারে, বলে শুনলাম তুমি নাকি প্রত্যেক দিন গীতা পড়ো আর কাঁদো। বলে না না, আপনি শুনেছেন আমি কাঁদি ঠিক, তবে আমি গীতা পড়ে কাঁদি না, আমি পড়তেই জানি না, আমি গীতা দেখে কাঁদি। হ্যাঁ, গীতা দেখে কাঁদো? গীতায় কি দেখো তুমি? ওই ভক্তটি বলছে আমি গুরুদেবের কাছে গীতা পেয়েছি, গুরুদেব বলেছে গীতার একটা শ্লোক পড়বে আর অর্থ বুঝবে, কিন্তু আমি তো মূর্খ মানুষ, আমি তো অর্থ বুঝতে পারবো না। তাই গীতাটা সামনে রেখে প্রত্যেকদিন মাথাটা নামিয়ে গীতাটিকে প্রণাম করি, আর গীতার ওই প্রথম পাতাটার দিকে তাকায়, যেখানে আমি দেখি অর্জুনের রথের সারথি স্বয়ং কৃষ্ণ ভগবান। অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটিকে ভবপারে নিয়ে গেলেন ভগবান। কবে আমার দেহ রথের সারথি হয়ে আমাকে উদ্ধার করবে, আমি সেই আশাতেই কাঁদি। পৈলান বাজারে মেলা বসেছে মা, পৈলান বাজারে মেলা বসেছে। মেলাতে একটা বাবা ছেলের হাত ধরে এসেছে। তা কি হলো জানেন? মেলাতে খুব ভিড়, ছেলেটা বাবার হাত ছেড়ে ফেলেছে। ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ছোট্ট ছেলে কাঁদছে, বাবা বাবা বাবা। এক সাধু বাবা পাশ দিয়ে যাচ্ছিল। সাধু বাবা বলে, বাবা তুমি কাঁদছো কেন? বলে আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। বলো না সাধু বাবা, আমার বাবা কোথায়? বলে বাবা কোথায় এটা যদি জানতাম তাহলে আমি কেন পাগলের মতো বেরোতাম। তুমিও বাবা হারিয়ে কাঁদছো খোকা, আর আমিও বাবা হারিয়ে কাঁদছি। তবে একটা সত্য কথা কি জানো? তুমি বাবাকে হারিয়ে যতটা না কাঁদছো, তোমার বাবা তোমাকে হারিয়ে তার থেকে অনেক বেশি কাঁদছে। বলে সাধু বাবা আমি তাহলে কি করব? বলে যেখানে হারিয়েছো সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা শুরু করো, ডাকতে শুরু করো। এখন তোমার ডাকটা তোমার বাবা শুনতে পাবে না, কেন জানো? মেলাতে অনেক চিৎকার, অনেক শব্দ, কিন্তু যখন রাত বেড়ে যাবে, মেলার চিৎকার সব থেমে যাবে, দেখবে রাস্তায় একা তুমি দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গী আর কেউ নাই, চোখের সামনে সব অন্ধকার, কোনো শব্দ আর কানে আসছে না। তখনও যদি তোমার মুখে এই ডাকটাই থাকে, কেউ না আসুক, তোমার বাবা এসে ঠিক তোমায় খুঁজে নিয়ে যাবে। আমি যে মেলার কথা বললাম আপনাদের নেপালগঞ্জ বাজারের মেলা নয়, পৈলানের মেলা নয়, আমি যে মেলার কথা বলছি সেটা হচ্ছে ভবের মেলা। এখানে আমি, আপনি, আমরা সবাই সন্তান হয়ে তাকে ডাকছি। বলে না, যে কীর্তনে আসে বলে মা হরিনাম ছেড়ো না, হরিনাম করবে। কেন? আপনারা বলতে পারেন বাবা হরিনাম তো করি, কই ভগবান তো দেখা মিলছে না। হরিনাম করাটা হচ্ছে অভ্যাস, অভ্যাসটা কিন্তু ছেড়ো না। কেন জানো মা? কারণ ছেলেটা অভ্যাসটা ছিল বলে রাত্রে যখন সব থেমে গেল, তখন বাবা এসে ছেলের মুখে ডাকটা শুনে ছেলেকে নিয়ে গেল। আজকে অভ্যাসটা না থাকলে যাবার কালে আমাদের মুখে ওই নাম আসবে না, আসতে পারে না। আমরা অভ্যাস, যা অভ্যাস দেব সেটাই অভ্যাসে দাঁড়াবে। হরিনাম করাটা অভ্যাস, যদি এখন না বলো সেই কালে হবে না। আপনজন ছেড়ে যাবার সময় ওই নাম বেরোবে নাকি? একটা সময় এমন আসে দেখবেন চোখের সামনে অন্ধকার, একটা তীব্র যন্ত্রণা বুকে, কোনো শব্দ আর কানে আসছে না, একটা অন্ধকার রাস্তা দেখছি সামনে, রাস্তাটা জানি না, আমি রাস্তা চিনি না। এক চামচ জল আমার আদরের ছেলে আমাকে মুখে দিয়ে বলছে বাবা জলটা খাও। তা আমি এমন হতভাগা বাবা, সেদিন আর ওই এক চামচ জল নেবার মতো ক্ষমতা আমার থাকবে না। আমি ডাকতে চাইলেও কাউকে আর ডাকতে পারবো না। কিন্তু সেই সময়ও স্মরণ যদি ওই নামটা আসে, আর কেউ আসুক না আসুক বাবা, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহ, উপনিষদের মানে ভগবান হচ্ছেন জগৎ পিতা, আমরা হচ্ছি সন্তান। আমরা যদি ডাকার মতো ডাকটা সেদিনও ডাকি, তাহলে নিশ্চয়ই অজামিল যদি উদ্ধার পেতে পারে,
আমরা উদ্ধার পাবই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। যেই না মাকে প্রণাম করেছে, যেই না মাকে প্রণাম করেছে, আর মা দেখছে নিমায়ের সারা গায়ে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ধুলি ধূসরিত অঙ্গ, গদ গদ হে রাধা মোহন কহে করত হিয়াস, করত হিয়াস, করত হিয়াস। রাধা মোহন পদ করত হিয়া, করত হিয়া, করত হিয়া। পদকর্তা যিনি কলম লিখেছেন, সচিমা নিমায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে, তা দেখে পদকর্তা যিনি পদটা লিখেছেন তিনি বলছেন, সচিমা গো, তুমি তোমার নিমায়ের সারা গায়ের ধুলা ঝেড়ে দাও, অঙ্গের ধুলা ঝেড়ে দাও, শুধু চরণটুকু আমাদের জন্য রেখো। হে পতিত পাবন গৌর হরি, যেন চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না। ও গো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না, আমি পতিত, চরণ ছাড়া করো না। প্রার্থনা করেছেন মা। আজ 15 বছর থেকে এখানে অষ্টকালীন কীর্তন আপনারা শুনছেন। কখনো গৌরাঙ্গের চরণে, কৃষ্ণ চরণে প্রার্থনাটা করেছেন? প্রার্থনা করতে হয়। জন্ম নিয়ে জাত গেল, মা গেল, বাবা গেল, জাত কুল গেল, অকুলের কুল গৌরাঙ্গের কৃপায় সমস্ত হিন্দুদের কাছে যিনি নামাচার্য হলেন তার নাম হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর প্রার্থনা করেছিলেন কোন দিন জানেন? যেদিন পুরীধামে হরিদাস ঠাকুরের মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে, হরিদাস ঠাকুর জানতে পারলেন এবার আমাকে চলে যেতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি আর জগন্নাথের প্রসাদ গ্রহণ করতে পারছি না, কারণ আমার যাবার দিন এসেছে। আমি জন্ম নিয়ে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমি মুসলিম ঘরে প্রতিপালিত হয়েছি, মুসলিম হয়েও আমি হরিনাম করি বলে, মুসলমান ঘরে প্রতিপালিত হয়ে আমি হরিনাম করি বলে আমাকে 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 আমার জাতকুল ছুঁড়ে ফেলেছে, আমি সব হারিয়েছি। হরিনাম আশ্রয় করে আমি তোমার চরণ পেয়েছি, এই চরণ নিয়ে তো আমি যেতে পারবো না, কিন্তু যাবার কালে এই চরণ আমি ছাড়তেও পারবো না। তাই আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আর যাবার সময় তোমার কাছে প্রার্থনা জানালাম, তোমার মুখের হরিনাম যেন শুনতে পারি, যাবার সময় তোমাকে যেন দেখতে পারি, আর তোমার যুগল চরণ বক্ষে নিয়ে যেন মরতে পারি। এটা হচ্ছে প্রার্থনা। জন্ম বড় নয়, কর্ম বড়। হরিদাস ঠাকুর সমস্ত হিন্দুদের কাছে নামাচার্য ছিল, ঠাকুর হরিদাস হয়ে আছেন। কেন জানেন? তিনি দেখিয়েছেন ভজন কেমন হয়। হরি বল হরি বল। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, ওগো পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো। পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত পাবন। হরি হরি তুমি পাবন আমি পতিত, নাম ধরেছ পতিত পাবন। 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 চরণ ছাড়া করো না। হে রাধা মোহন কহে করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন কহে করত হি আশ্রে। হে রাধা মোহন কহে করত হিয়া, হে রাধা মোহন কহে করত হি হে রাধা মোহন করত হিয়া।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি হরি বল। চলুন আজকে আমরা বেশ আস্বাদন করছি কৃষ্ণলীলায়। ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ চরণে মাথা নামিয়ে লীলার মধ্যে প্রবেশ করছি। ছোট্ট একটা ভজনের মাধ্যমে রাধারানীর নামগান গাইতে গাইতে কৃষ্ণ চরণে মনে রেখে আজকে কৃষ্ণ কথা শুনি। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়, করিমপুর নাম বৃন্দাবন ধাম কি জয়। রাধা সাধ্যম স্যাধনম যস্য রাধা মন্ত্রো রাধা মন্ত্রদাত্রী চ রাধা সর্বম রাধা জীবনম यस्य राधा 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 वाच किं तस्य शेषम्। ऐसी कृपा करो श्री राधे मन वृंदावन बस जाए। ऐसी कृपा, ऐसी कृपा, बोलिए राधा रानी की राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। बोलिए राधा रानी की। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ब्रिजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ ब्रिजवासी के छुट्टे खाओ। वृंदावन में कुटीर बनाओ ब्रजवासी के छुट्टे खाओ। जमुना जल में दिन ही पाऊं, जमुना जल में दिन ही पाऊं। जीवन सफल मनाऊं। कृपा ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन
রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে কেউ বলে না। পাগল। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন কিন্তু বয়স বাড়ছে তো কানে একটু কম শুনছে, একটু জোরে বলে দেবেন। কি চাদরের ভেতর থেকে শীতের দিনে হাত বের করতে কারোর ভালো লাগবে না আমি জানি, কিন্তু কষ্ট করে যদি বের করেন হরিবোল হরিবোল, তাহলে আনন্দই হবে। হাততালি দেবেন, শরীরটাও গরম হবে। বলো রাধে রাধে, প্রেমানন্দে রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে, সবাই মিলে রাধে রাধে, विश्वभानु दुलारी ও রাধে রাধে, हमारी प्यारी রাধে রাধে, सबकी प्यारी রাধে রাধে, प्यारी प्यारी राधे राधे, हरिदास दुलारी। राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, सब मिलकर बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, आके बिहारी राधे राधे, गोविंद मंदिर में राधे राधे, साक्षी गोपाल राधे राधे, जमाई विनोद जी, राधे राधे, अष्ट सखी जी, राधे राधे, राधा दामोदर, राधे राधे, वृंदावन में, राधे राधे, बरसाने में, राधे राधे, नंदगांव में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, रावल धाम में, राधे राधे, कृष्ण का लोटा, राधे राधे, मान सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले प्रेम से बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, राधे राधे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, श्याम मिला दे, राधे राधे, कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बसता कृपा करो श्री राधे, वृंदावन वासी जावे, मैं तो वृंदावन बस जावे, मैं तो वृंदावन वासी जावे, मैं तो वृंदावन बस जावे, मैं तो वृंदावन वासी जावे। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की, वृंदावन धाम की जय हो, निज निज गुरु महाराज की जय हो। বিষয় পঞ্চক। আউটের একটু রিভাবটা দাও। আর ভূত গণ এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হয়েছে তন, ভুলিস কেন আপন জনে। মন চলো নিজ দিকে, একটু ডেপ্থ করো। তনে মন চলো নিজ নিকে, তনে মনরূপী ধেনু বড় চঞ্চল, মন কখন কি চাই কেউ জানে না মা। তো ভগবান সেই নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠগোচারণ করছেন। নবলক্ষ মানে 9 লাখ নয়, নবলক্ষ। ভগবান ধেনু চারণ করেন। কোন ধেনু? গো মানে পৃথিবী, ভগবান গোপাল। গো মানে পৃথিবী, পাল মানে পালন কর্তা, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন কর্তা। ভগবান পৃথিবীরও পালন কর্তা, আবার ইন্দ্রিয়েরও পালন কর্তা। নিজের ইন্দ্রিয়কে কেউ যদি গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়, তাহলে সেই গোবিন্দের দেওয়া এই সুন্দর মানব দেহদে সেই ইন্দ্রিয় প্রাপ্তির সার্থকতা। দেখুন সবাই তাকিয়ে, দুটি চক্ষুরন্ধ, দুটি নাসারন্ধ, দুটি কর্ণরন্ধ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ, এই নবরন্ধের দেহবাসী, তাই না? তার মানে এই যে আমার মনরূপী ধেনুর নবলক্ষ, লক্ষ্য মানে উদ্দেশ্য, আর লক্ষ্য মানে লাখ। নবলক্ষ নয়, নবলক্ষ। হরিবু। তাহলে দেখুন এখানে ভগবান বলছেন, বোঝাতে চাইছেন যে মনরূপী ধেনু, যে ধেনু 9টা দিকে চঞ্চল, কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। এই তোমার মনকে তুমি সংযত করো আর গৌর গোবিন্দের চরণে দাও, তবে তোমার ঘরে ফেরা সার্থক হবে, না হলে হবে না। নিতাই গৌর হরি 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 বল। কারণ আজকে যেটা গাইছি সেটা হচ্ছে ঘরে ফেরার গান। আমার গান নয়, আপনার গানও নয়, সবার গান।
কি বাড়িতে 80 বছরের দাদু আছে, কিন্তু দাদুকে যদি নাতি গিয়ে বলে ও দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে, দাদু কি বলবে? দাদু দেখবে লেগে যাবে, ধর তুই টিকিট কাট। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত কি বলবে? এই পুরাতন দেহ ত্যাগের নাম হচ্ছে মৃত্যু, আর নতুন দেহ ধারণের নাম জন্ম। এটাই হচ্ছে জীবনের প্রকৃত দুটি সত্য। জন্ম মৃত্যু সত্য, বাকি যা কিছু হয় সব মিথ্যা। বাবা হরি বল। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহই। গীতায় যে কথা ভগবান অর্জুনকে বলেছেন, হরি বল, সেই কথার মানেটাই হচ্ছে এই জন্ম মৃত্যু সত্য, এসেছি চলে যাব এটাই সত্য, বাকি যা কিছু করছি সব হচ্ছে মিথ্যা। শেষের দিনে বিচার হবে বিগ জিরো, বড় শূন্য, আমার সম্পদ বলতে কিছুই নেই। হরি বল। সংসার বিদেশে রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন, নরেন আমাকে এমন একটা গান শোনাতে পারবি, একটা গানে ভগবানের কাছে যাওয়ার কথা বলা আছে, এই গানটি শুনিয়েছিলেন। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন, অত না অ্যাডজাস্ট করে, অত বেশি লাগবে না, অকারণে মন চাঙনি জনিকে তনে। এটা হচ্ছে বিদেশ, এটা আমাদের ঘর নয় বাবা। আমার ঘর বীরভূমে, আপনার ঘর করিমপুরে। না 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 না, এটা ঘর নয়। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে ওই পারে তোর বাসা, 2-4 দিনের জন্য রে মন, শুধু মিছাই ভবে আশা। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। লাশর ঘরে তো যেতে হবে মা, কি যেতে হবে, এটা সত্যি। তা যাওয়াটা যেন কষ্টের না হয়। দেখবেন যাওয়ার কথা ভাবলে এখানে আপনারা সবাই এখনই দুঃখ পেয়ে যাবেন, তাই না? এখনই যদি বলা হয় আপনাকে আর 1 মিনিটের পর আপনাকে চলে যেতে হবে, মরতে হবে, তাহলে দুঃখে আমাদের বুকটা ভেঙে যাবে। কিন্তু এই যে যাওয়াটা, আজ যেতে পারি, কাল যেতে পারি, 20 বছর পরেও যেতে পারি, যেতে তো হবে। এই যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য আজকে লীলা কীর্তনটি এখানে হচ্ছে। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, শিখ হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও, যে ধর্মেরই হও না কেন, যাবার জায়গা একটাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এত ভেদাভেদ নিয়ে আমরা মিথ্যা লড়াই করি। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, একজন পরম সত্য আছে যার জন্য সমস্ত কিছু গতিশীল, তার কাছে যেতে হবে। যাবার রাস্তা একটাই, কি? তুমি যে ধর্মেরই হও না কেন, একটাই রাস্তা, সত্য পথে মন করো আরোহণ, সৎ পথ। তা পথটা তো অন্ধকার বাবা, চোখটা বন্ধ করলে অন্ধকার না? তো অন্ধকার রাস্তায় যাব কি নিয়ে? একটা বাতি, একটা লাইট লাগবে। কি লাইট? প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। প্রেমের বাতি থাকবে, আর সঙ্গের সম্বল পুণ্য ফল থাকবে, পাপ কিংবা পুণ্যের ফল যেটা আমরা এখান থেকে পাই। তাহলে পুণ্য ফল যদি থাকে, প্রেমের যদি বাতি থাকে, মানে তোমার মধ্যে যদি প্রেম, কোন প্রেম? ভক্তিরূপী প্রেম, তাহলে তুমি অনায়াসে যেতে পারবে সেই স্থানে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। ভগবান খেলছেন যমুনার তীরে, হ্যাঁ, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই কানারে লইয়া গো। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে
রে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়া কাঁধে করা কাঁধে চড়া কাঁধে করা কাঁধে চড়া আর কাঁধে করা সঙ্গিয়া শ্রীরাম রইয়া কাঁধে চড়া কাঁধে করা সঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে করা কাঁধে চড়া রঙ্গিয়া শ্রীরাম লইয়া কাঁধে চড়া আর কাঁধে করা রঙ্গিলা শ্রীরামের লইয়া কাঁধে করা আর কাঁধে চড়া রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাইয়া হরি হরি শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই কাঁধে চড়া আর কাঁধে করা। খেলতে খেলতে এত আনন্দ হয়েছে মা, ঘাম পড়ছে ভগবানের মুখ থেকে। হ্যাঁ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই। খেলায় খেলায় ইচ্ছা এই মনেই নাই যে, হ্যাঁ? তোর মনে আছে? খুকি সামনে বসে মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা। এই তো মনে নাই, মাঝে বলেছে সকাল করে ঘর আসবি, দেরি করিস না। খেলাই খেলাই ইচ্ছা, খেলাই খেলাই মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যা, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। তখন বলরাম দাস কহে দূর বনে গেল গাই, বলরাম দাস কহে দূর বনে গেল গাই। ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ধেনু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়ে তোর মোহন বেনু, ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়ে তোর মোহন একবার চাঁদ বদনে বেনু দিয়ে, ভাই কানু ফিরারে ধেনু। তোর চাঁদ বদনে মাধুরে দিয়ে, বাজাইয়ে তোর মোহন বেনু। তোর চাঁদ বদনে বেনু দিয়ে, বাজাইয়ে তোর মোহন বেনু। ও ভাই কানু ফিরারে ধেনু। বলরাম দাস কহে দূর বনে গেল গাই। সবাই ব্যস্ত নাকি গো? হ্যাঁ, কিন্তু বাঁশি যার নামে যখন বাজবে তাকে তখনই চলে যেতে হবে না মা? কি আপনারা যদি পরিষ্কার ভাঙেন উত্তরটা পেয়ে যাবেন। আপনারা আজকে যেখানে বসে আছেন সেই জায়গার নাম কি? শুধু বৃন্দাবন নয়, করিমপুর নাম বৃন্দাবন ধাম। কি তাহলে আপনারা যে বৃন্দাবনে বসে আছেন এটাই শুধু বৃন্দাবন, নাকি ভগবানের লীলাভূমি মথুরার পাশে উত্তরপ্রদেশে ওইটা বৃন্দাবন? কোনটা বৃন্দাবন? এই দেখুন, বৃন্দাবন কোনটা আসল বৃন্দাবন? প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয় সকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। একটা বৃন্দাবনের নাম বলুন তো যেখানে মানুষ আর ভগবান একসঙ্গে মিলিত হয়ে রয়েছে, এখনো রয়েছে। আপনারা বসে আছেন সেই বৃন্দাবন নিয়ে, সেই বৃন্দাবনটা কোন বৃন্দাবন? আমাদের প্রত্যেকের দেহ বৃন্দাবন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ভগবান এইখানেই থাকে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরি সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই।
এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, গুরু কৃপায় উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চ কুলে মানুষ হয়ে জন্ম লোভেছ, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। কি মা? তাহলে আপনারা এখানে যার নাম শুনছেন, এই বৃন্দাবনের অধিকর্তাকে, আপনার আমার বৃন্দাবনের মালিককে, কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বাহ আপনারা জানেন তো গো, বোঝাই করা কলসিয়ানি গাড়ি চালায়, বাহ সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, আপনারাও জানেন আমরাও জানি। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা কলসিহারি, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে ভগবান। কিন্তু ভগবান যদি মালিক হয় তাহলে এত জ্বালা কেন? বারবার চেন্নাই ভেলোর যেতে হচ্ছে ট্রিটমেন্ট করাতে। শরীর আছে, ব্যাধির মন্দির, ব্যাধি তো আসবেই, কিন্তু আমরা যে যন্ত্রণা ভোগ করি শুধু শারীরিক নয় মানসিক, সেটার কারণ আমি নিজে। কারণ ভগবান মালিক হলে কি হবে? আমরা যে ম্যানেজারের হাত ধরে থাকি, ম্যানেজারটি ভালো নয়, সঙ্গে যে যাই ভাগ্নে, এই মদনেই যত গন্ডগোল। কি রাধে রাধে। এই মদনের ক্রিয়া থেকে বাঁচতে গেলে একমাত্র উপায়, মুখে হরি নাম করো, হাতে করো কাম, মুখে বলো হরি বল। কি মা? আচ্ছা আপনারা বলবেন এই বৃন্দাবনের মালিক কৃষ্ণ, তাহলে রাধাটাকে? রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি, আলাদা কিছু নয়। 1 টাকার কয়েনকে ভেঙে আপনি যেমন মাঝামাঝি কেটে বিক্রি করলে কোনো মূল্য পাবেন না, রাধাকৃষ্ণকে আলাদা বিচার করতে গেলে কোনো মূল্য নাই। রাধাকৃষ্ণ এক, লীলা কারণে 2 দেহ শুধু। কি? একদিকে এক, একদিকে অশোক, দুটো মিললে তবে কখনো 1 রুপি কয়েন 1 টাকা 16 আনা মূল্য, না হলে নাই। তার প্রমাণ এই দেখুন পেয়ে যাবেন। আপনারা যদি রাধা নামটা লেখেন, তাহলে রাধা নামটা আমি লিখবো, আপনারা আমার সঙ্গে একটু মনে মনে ভাববেন তো। আমি লিখি, এই দেখুন একটা ব দিলাম, পাশে একটা ব দিলাম, প্রথম বয়ের পরে আকার, দ্বিতীয় বয়ের পরে আকার হয়ে, তাহলে কি হলো? বাবা। তা বাবাকে যদি রাধা করতে হয় কি করতে হবে? প্রথম বয়ের নিচে বিন্দু, তাহলে ব র হলো, আর দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে কি হলো? বটা ধ হলো, তাহলে রয়াকার ধয়াকার কি হলো? রাধা। তাহলে আমি যদি রাধা নামটা লিখি কি দাঁড়াবে? এই দেখুন, এই 3 এই 3, তাহলে দুটো ব, তাই তো? 3 কোণ 3 কোণ। এই দেখুন, স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, 6টা দাগে স্বর ঐশ্বর্য বিদ্যমান। কার? ভগবানের। ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ভগবান যে ঐশ্বর্যের মালিক, বুঝতে পারছেন? যশ, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, যশ, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছেন ভগবান, তাই তো? মানুষের 50 কলা, মানে 50টা গুণ মানুষের। দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু, তার 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারী হচ্ছেন কৃষ্ণ ভগবান, 64 কলা। এবার কথা হচ্ছে ভগবানের তো পরিপূর্ণ, তা ভগবান যে 6 ঐশ্বর্যের পূর্ণ মালিক, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছে ভগবান। আর আমাদের অভাব আছে, তাই সারা জীবন আমরা ভিখারি। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99-এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাববে, ফকির মক্কা ভাববে, আর আমার আপনার মতো সাধারণ মানুষ কি ভাববে? আজ 5 টাকা আছে তো 50 কি করে হয়, 50 আছে তো 500 কি করে হয়, নাকি? আর এই ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ, আমাদের অভাব মিটবে না, তা আমরা ভিখারি থাকবো। তা ভগবানের তো কোনো অভাব নাই। তা ভগবান ঐশ্বর্যের, মাধুর্যের, শ্রী, যশ, জ্ঞান, বিবেক, বৈরাগ্যের অধিকারী পূর্ণ ভগবান। সেই ভগবানের সমস্ত গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন আল্লাহ দিনী রাধা রানী, ভগবানের শক্তি। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, অধবিন্দু ঊর্ধ্ব কুণ্ডলী বিন্দু দিয়ে তাহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। আপনারা বুঝতে পারছেন তো মা? শোনা যাচ্ছে ঠিক?
এবার রাধা নাম তো হয়ে গেল, কৃষ্ণ নাম লিখবো না? বলে বাকি রাখলে হয় নাকি? তা কৃষ্ণ নাম লিখি। এবার এবার কৃষ্ণ নাম শুনবেন তো? তাহলে কৃষ্ণ নাম লিখতে গেলে এই দেখুন লিখছি, ক লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। আদ্যাশক্তি মহামায়া আরিকার দুই টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় আছে। আর ভগবান কোন বৃন্দাবনে চিরদিন আছে, চিরদিন থাকবে? ভক্তের হৃদয় বৃন্দাবনে। কি কারণ এই দেহ সাধারণ নয়, এটা একটা এমন মন্দির যেখানে সর্বতীর্থ আছে। নাইমা, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান 24 জনকে নিয়ে খেলতে খেলতে আজকে বলছেন ঘরে যাবেন। তাহলে ভগবানের যে 24 জন বন্ধু, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরু থাপু গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল পলবিঙ্ক পুণ্ডরিক, 24টা বন্ধু। আর ভগবানের এই দেহ বৃন্দাবনেও 24টা বন্ধু নাই? কি সর ঐশ্বর্য, এই দেখুন ভালো করে দেখুন, কি ষড়রিপু 6, পঞ্চভূত 5, 11, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, 11 আর 10 21, আর মহাভূত অহংকার সহকারে মন, 21 আর 3 24 তত্ত্বে মানব দেহের গঠন। এবার কি নাই? সব আছে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, এই সরোবরের যদি জল শুকায়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। আমি হরি হরি বলবো আর এদিকে আমার কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আগে রাখো কিছু, তবে তো পাবে কিছু। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। আমি যে কথা বলছি সে কথা যদি বিশ্লেষণ করে বেশি খুলে বলতে যাই, তাহলে রসের মান থাকবে না। মা আপনারা রসিক ভক্ত একটু বুঝে নিন। কি রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুঁইবি থাই, পতঙ্গের জলে মাতঙ্গ বাঁধিবি, তবে তো পিরিতি পাইবি হাই। প্রেম কি অত সোজা? বিয়ে ঘরে দেখা হলো, বিলম্ব নাই, একবারে মুখের সামনে গিয়ে বলছে আই লাভ ইউ। চিন্তা করুন, লাভ এট ফার্স্ট সাইট। এই লাভ এট ফার্স্ট সাইট বলে কোনো কথা হয় নাকি? একবার দেখে প্রেম হয়? পূর্বরাগ শোনেন নাই, অনুরাগ শোনেন নাই? আগে রতি জন্মাবে, রতি গাঢ় হলে আসক্তি হবে, আসক্তি গাঢ় হলে তার অনেক পরে ক্রিয়ার যোগে প্রেম হবে। বল তাহলে প্রথমে দেখে ভালোবাসা হয়ে যায় নাকি? ভাবছে যে বলে দিই, যদি লেগে যায় লেগে যাবে, আর যদি না বলে দেয় কোনো চিন্তা নেই, আবার বলবো কাউকে। এইটা হয়ে গেছে ভালোবাসা। এই তুচ্ছ ভালোবাসাকে ভালোবাসা বলে আমরা মনে করি, কিন্তু এটা ভালোবাসা নয় তো। ভালোবাসা কি অত সহজ? যার জন্য তুমি এসেছো তাকে যদি ভালো না বাসতে পারো। মাতৃগর্ভে ছিলাম, একটা নারী ছিল, মা যা পেয়েছে আমি পুষ্টিরস পেয়েছি, জন্মানোর পরে আমার খাদ্য অভাব হবে না, তাই মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিচ্ছে যে সিরিঞ্জে করে টানলে রক্ত আসবে, দুধ আসবে না, কিন্তু বাৎসল্য স্নেহে সন্তান মুখ দিচ্ছে, সন্তান দুগ্ধ পাচ্ছে। মানুষ কি অকৃতজ্ঞ হয়ে গেল নাকি? মানুষ যদি এটা ভুলে যায় তাহলে মানুষ হবে অকৃতজ্ঞ। যার জন্য সৃষ্টি সংসারে আসা তাকে তুমি ভালোবাসতে পারলে না, তাহলে ভালোবাসা একটা রক্ত মাংস হাড়ে গড়া একজনের সঙ্গে, ওটা প্রকৃত কি করে হয়? না, বোঝাপড়া হতে পারে, সামাজিক দায়বদ্ধতা হতে পারে, কিন্তু ভালোবাসা হতে পারে না। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি টেস্ট হবে তার জানা থাকে বাবা।
রাঁধুনি পাকা যদি হয় তুলে তুলে উচ্ছিষ্ট মানে এঠো করে দেখে না সে, তার মাপ জানা আছে। তেমনি রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি, তাই রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন। তবে সারা জীবন মনটাই হাড়িতে রাখলে হবে না। মন যদি হাড়িতেই থাকে তাহলে ওটা ভালোবাসাও নয়, ওটা ভজনও নয়। মন ওখান থেকে সরাও, কোন চরণে দাও, তবে পাবে তুমি আসল রত্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী, তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী। দেখো জগতে উল্লেখযোগ্য সেই নারী যত, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ হয়েছে শক্তিমান। এই 14 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। এই নারী তত্ত্ব, এই মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এ তত্ত্ব জানাবে কে? সদ্গুরু, সৎসঙ্গে পাবেন। আমি সৎ কথাটা বলতে গেলাম কেন? কারণ আপনারা জানেন 500 টাকা দিলে খুব আনন্দ হয়, আর 50 টাকা দিলে রাগ হয়। 500 টাকা দিলে বলবে তোর আমাকে কত ভালোবাসিস, এমনও গুরু নাই। আর 10 টাকা দিলে বলবে তোদের এখানে আমার আশাই হয়, তোর আমাকে ভালোবাসিস না। সে গুরুর কথা বলিনি, আমি সৎ কথাটা ব্যবহার করলাম। কেন? আপনাকে সদ্গুরুর চরণাশ্রয় যদি করতে হয়, সদ্গুরু যদি পান, তবেই আপনি সৎ পথটাও পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবান শ্রীকৃষ্ণ ডাকছেন, যত ধেনুর পাল যেদিকে ছিল সবাইকে ডাকছে। প্রিয় সখা শ্রীরাম তাকে ডাকছে। শ্রীরাম মানে শ্রী, সুন্দর, দাম মানে দেহের অধিকারী। যারা শুধু নিজের বন্ধুকে ডাকছে না, আমাদের সকলকেও ডাকছেন ভগবান, যে তোমরাও গুছিয়ে নিয়েছো তো, জবাবটা দিতে পারবে তো, গিয়ে মাথাটা সেদিন নামিয়ে থাকতে হবে না তো। শ্রীরাম রে ওরে শ্রীরাম, চেয়ে দেখ গগনে আর বেলা নাই ভাই। আমি যেটা গাইছি কীর্তনের বড় গান, যেটাকে বলা হয় কীর্তনের আসল গান হচ্ছে কীর্তনের তাল গান। এটা হচ্ছে মধ্যম 10 কোষী একটা তাল। আমি পুরোটা গাইলে সময়ও কম, আরো গানগুলো গাইবো ছোট্ট করে, শুধু ঘরগুলো আমি দেখিয়ে দিচ্ছি মা। আপনারা অনুরাগী শ্রোতা, সময় বড় কম, তাই শুনতে হবে। একটু শুনুন কেমন হয়। বড় করে গাইছি না, ছোট্ট করে ঘরটা গাইছি। শ্রীরাম রে ও ভাই ধেনুর পাল জড়ো, গাইবো তো মা। করো ও ও অয় শ্রী শ্রীদাম অয় সখা শান দাও সিংহাতে সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর পাল জড় কর। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের
ঘরে যাবার সময় হলো, এবার ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে, বলি গগনে গগনে বেলা নাই গো সখা শ্রীরাম রে, অয় ধেনুর পাল জড় বলি সঘনে বি সমখাই না নাম করে মা সঘনে বি সমখাই না নাম করে মারে। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, মা নাম করে রে, বুঝি মা নাম করে রে। তাই ঘন ঘন বিষ এ জল দে জল দে জল দে জল দে জল দে মাথায় জল দে। আসলে ওরা আমাকে ভালোবাসে তো ভাবছে আমার বিষম লেগেছে, জল দিচ্ছে, জল দিয়েছে যখন পাই। আসলে আমার বিষম লাগেনি, দেখবেন নাম করলে বিষম লাগে, তাই না? তা কৃষ্ণ সন্ধেবেলায় ঘরে আসে নাই, কৃষ্ণের কথা ভেবে কে নাম করবে মা? ছেলে যদি দেরি করে ঘর আসে কার মন কাঁদে? বলে কাজে ভালো নয় রে, সখা কাজে ভালো নয় রে, কাজে ভালো নয় রে, কাজে ভালো নয় রে, নানা মা কাঁদানো কাজে ভালো নয় রে, ওরে মা কাঁদানো কাজে ভালো নয় রে, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো হরি 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 হয়, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদালে মায়ে কাঁদিতে হয়। সখা কাজী ভালো নয় রে, আর সঘনে বিষম খায় না নামে করে মা